রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী চিনির দাম। এরই মধ্যে পুরুলিয়ার খোলা বাজারে গত এক সপ্তাহে কেজি প্রতি চিনির দাম ৪৫ টাকা বেড়ে প্রায় ৬৫ টাকায় পৌঁছেছে বলে দাবি ব্যবসায়ীদের। আচমকা দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন সাধারণ গৃহস্থ থেকে শুরু করে চা ও মিষ্টির দোকানের ব্যবসায়ীরা। চিনির দাম বৃদ্ধির পেছনে আখের উৎপাদন ও চাহিদার ওঠানামাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চিনি এখন ৬৫ টাকা কেজি, খুচরা ৭ টাকা শো। আগে কত ছিল? আগে ছিল ৪৫ টাকা কেজি, খুচরা ৫ টাকা শো। হঠাৎ বেড়ে যাওয়া মানে বাজার দর যেরকমভাবে কিনতে পায় সেভাবে বিক্রি করা হয়। কাস্টমাররা এতে কোনো কাস্টমার করতে গেলে কী করবো, সমস্যা বাজার যখন যেমন স্লিপ দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, কাস্টমার তো বলছে এত কীভাবে দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের তো কোনো করার নাই। অন্যদিকে পুরুলিয়ার আরশা ব্লকের শিরকাবাদ এলাকায় দীর্ঘদিন ধরেই ব্যাপক আখ চাষ হয়। স্থানীয় চাষিদের দাবি, বহু বছর ধরে পুরুলিয়ায় একটি চিনি কল তৈরির দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবিকে কার্যকর করা হয়নি বলে অভিযোগ। তবে নতুন সরকার আসায় তারা আশাবাদী। অনেকগুলো কারণ আছে। এটা মনে করুন জমির উর্বরতা, সেচের ব্যবস্থা কোনো নাই। আর এইখানে এখন মানে আখটা চাষ করবে, বিক্রি করার জায়গা নাই। এই জন্যে আখের চাষটা আস্তে আস্তে মানুষ হারাচ্ছে। আমরা চাইছি যে যাতে আখের মার্কেটটা ঠিক হয়, চিনির মিল টিল বসে বা কোনো ছোট মানে মাঝারি ধরনের মিল, বেশি বড় মিল নাই চলবে না, তবে মাঝারি মিল যদি হয় তো খুব ভালো। তাহলে আখের চাহিদা চাষিদের উৎসাহ বাড়বে, আবার সবাই চেষ্টা করবে, সব জমিটা পড়ে থাকছে সেটা ফেলে রাখবে না, সবাই আখ চাষ করবে। পুজোর মরশুমের আগে বাজারে চিনির দামে বড়সড় ধাক্কা। গত কয়েক সপ্তাহে লাফিয়ে বেড়েছে চিনির দাম। মালদহের বিভিন্ন বাজারে বর্তমানে প্রায় ৭০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে চিনি। ফলে পুজোর আগে বাড়তি খরচের বোঝা নিয়ে চিন্তায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই। কিন্তু হঠাৎ কেন চিনির দাম বাড়ছে, খোঁজ নিল সিএন। কারণ খুঁজতে গিয়ে উঠে আসছে আখের বাজারের ছবিও। চিনি তৈরির অন্যতম প্রধান কাঁচামাল আখ, কিন্তু চিনি কলের পাশাপাশি বর্তমানে আখের বড় অংশ চলে যাচ্ছে ইথানল তৈরির কাজে। পেট্রোলের সঙ্গে মিশিয়ে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে ইথানল, আর সেই চাহিদার প্রভাব পড়ছে আখের বাজারে। চাষিরা যেটা জানাচ্ছেন যে গত বছর এই আখ তারা কিন্তু ১৪০০-১৫০০ টাকা দরে কিন্তু বিক্রি করেছেন, কিন্তু এবছর সেই আখ কার্যত বলা চলে ১৮০০-১৯০০ টাকা দরে কিন্তু তারা বিক্রি করছেন। কারণটা একটাই, এই আখ কিন্তু আর চিনিতে ব্যবহার করা হচ্ছে না, ইথানল তৈরি করতে ব্যবহার করছেন। পাশাপাশি যার কারণে কিন্তু এই চিনির দাম একেবারে আকাশ ছোঁয়া। আখ তো উৎপাদন ভালোই হচ্ছে, তেমন কিছু না যে খারাপ হচ্ছে আখ, কিন্তু এই আখ কিন্তু চিনির পারপাসে যে আগে ব্যবহার হতো সেই আখ তো আর ব্যবহার হচ্ছে না, এখন চলে যাচ্ছে শুনছি নাকি এথনলে। ফলে আজকে চিনির দাম হু হু করে বেড়ে যাচ্ছে। আগে যে আমরা আখ চাষ করতাম, আগে আমাদের বড় বড় হকারগুলো আসতো আমাদের কাছ থেকে আখ নিয়ে যেত, এখন কিন্তু তা না। এখন আর এর থেকে বড় বড় এখন হকার আসছে বর্তমানে, ফলে এখন আখগুলো ওরাই নিয়ে যাচ্ছে। এখন রেটটাও বেশ ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু আলটিমেট সাধারণ মানুষের চিনির দামটা বেড়ে যাচ্ছে, ওরা তো ভোগান্তিতে পড়ছে না। তাহলে কি মনে হচ্ছে আপনাদের আখ কি তাহলে ইথানলে ব্যবহার করা হচ্ছে? একদম 100% ইথানলে ব্যবহার হচ্ছে। সামনে পুজো মরশুম, কিছু মানুষের বক্তব্য হচ্ছে এই মুর্শিদাবাদে আখের চাষ হচ্ছে না, কারণ যেটুকু চাষ হচ্ছে সেইটুকু চাষ শুধু আখের রস বিক্রির জন্য, বাকি কিন্তু সেইভাবে আর চাষ হয় না। তাছাড়াও বিভিন্ন কালোবাজারিতে ভর্তি হয়ে যাচ্ছে। এই সব কারণের জন্যই চিনির দাম ঊর্ধ্বমুখী। এমন একটা রেট করে দেওয়া হোক যাতে তারা ব্যবসা করতে পারে এবং সাধারণ মানুষ সেটা কিনতে পারে, যাতে এই পুজো মরশুমে তাদের কোনো অসুবিধা না হয়। অনেকটাই ক্ষতি, লাভের সংখ্যা অনেক কমে যাচ্ছে দাম বাড়ার জন্য। চিনির দাম বাড়ার জন্য কি মিষ্টির দামও বাড়বে? হ্যাঁ, একটু 1 টাকা করে বাড়িয়েছে, কী করব। ছানারও দাম বাড়লো কেজিতে 20 টাকা, চিনির দামও মোটামুটি 1800 টাকা কুইন্টালে বাড়া আগের থেকে। এখন 68 টাকা নিয়েছে কালকে, আগে 48 ছিল, 2000 টাকা কুইন্টালে বাড়া। চিনির দাম বাড়াতে অনেকটাই প্রবলেম হচ্ছে, আগে কম ছিল এখন বিরাট সমস্যা হচ্ছে। চিনি প্রচুর দাম বেড়ে গেছে আগের তুলনায়। সরকারকে বলার একটু এইসব জিনিস যদি চিনি তেল ডালটা একটু কমতো তাহলে আমাদের সুবিধা হতো। আমাদের ছোট ব্যবসা তো, বড় ব্যবসা হলে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ছোট ব্যবসায়ের খুব সমস্যা। খুব ভালো ফলন হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে চাষের যে আমরা প্রোডাকশান করবো, আখটা প্রোডাকশান করার পরে আমরা সেই জায়গাটা বিক্রি করার মতন আমাদের পরিস্থিতি নেই। এই আখটা শুধুমাত্র আখের জুস করার জন্যই প্রোডাকশান করা আর কি, চাষ করা। আর তাছাড়া আমাদের এই মুর্শিদাবাদের মধ্যে কোনো সুগার মিল ফ্যাক্টরি বা কিছু নেই আমাদের এখানে।
উৎসবের মরশুমে চিনির মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল মোদী সরকার। সরকার বৃহস্পতিবার ট্যারিফ রেট কোটার আওতায় 31 অক্টোবর পর্যন্ত 10 লাখ টন অপরিশোধিত চিনি শুল্ক মুক্ত আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাজারে প্রতি কেজিতে দাম 42 টাকা থেকে বেড়ে 62 টাকা হওয়ায় সরকার পাইকারি গ্রাহকদের জন্য চিনির মজুতদারির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। বড় মিষ্টি প্রস্তুতকারক, বেকারি, নরম পানীয় বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সংস্থাগুলির যেন প্রয়োজনের অতিরিক্ত চিনি মজুত করতে না পারে সেটির ওপর জিএসটি বা ট্যাক্স রিটার্নের তথ্য যাচাইয়ের মাধ্যমে কড়া নজরদারি রাখা হচ্ছে। দীপক রাম, অভিষেক সাহা ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।